ক্লাস 12-এর সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের বোর্ডের নমুনা প্রশ্নপত্রের আজকে শিক্ষাবিজ্ঞানের বিষয়টি নিয়ে আলোচনা করব। বোর্ড যে নমুনা প্রশ্নপত্রটি প্রকাশ করেছে সেটা কিন্তু কমপ্লিটলি ইংলিশ ভার্সানে অর্থাৎ ইংরেজি ভাষায় প্রকাশ করেছে। তোমাদের সুবিধার্থে আমরা সম্পূর্ণটাকে বাংলায় অনুবাদ করে আজ এই ভিডিওর মাধ্যমে দেব। সম্পূর্ণ ভিডিওটির মধ্যে প্রশ্ন এবং উত্তর বলে দেওয়া থাকবে। তোমাদের সুবিধার্থে তোমাদের অনুরোধে যেহেতু বলেছো প্রশ্নের উত্তর দেখিয়ে না দিতে বা দাগ না দিয়ে দিতে, তাই তোমাদের সুবিধার্থে আমি অপশানগুলোও বলে দেবো, তারপর সঠিক উত্তরটা বলে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক এবং ভিডিওতে দেখানো থাকবে একটা পাসওয়ার্ড, ফ্রি পিডিএফের পাসওয়ার্ড। কারণ তোমরা জানো যারা পুরনো ভিউয়ার্স আছো, ইউটিউবের অ্যালগোরিদমস রয়েছে, এটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম, এখানে এইভাবে ফ্রি পিডিএফ দেওয়া যায় না। তাই আমরা মুখে বলে দেবো না, পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো। ডেসক্রিপশানে যে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। পাশাপাশি তোমাদের জন্য গোটা এবিটিএ টেস্ট পেপারের সমাধান এবং বাংলা ইংরেজি সহ মোট 11টি বিষয়ের আমরা গোটা সিলেবাসের এমসিকিউ প্রশ্ন উত্তর পিডিএফ সহ এনেছি। সেই ভিডিওগুলি দেখতে ইচ্ছুক থেকে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্কগুলি দিয়ে রাখা হলো, অবশ্যই চাইলে দেখে নিতে পারো। এবং আগামী দিনে আরও অনেক নমুনা প্রশ্নপত্র, পাশাপাশি বোর্ডের প্রশ্নপত্রের পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, তোমাদের যে সেটটি বোর্ডের দ্বারা প্রকাশ করা হয়েছিল সেটা ইংরেজি ভাষায় ছিল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইংরেজি ভাষায় যেহেতু থাকার দরুন আমি তোমাদের জন্য এটা বাংলাতে রূপান্তর করে তোমাদের সামনে প্রশ্ন এবং উত্তরের আকারে বলে দিই। দেখো, প্রথম প্রশ্ন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন কোন বছর গঠিত হয়েছিল? চারটে অপশান, 1950 সাল, 1948 সাল, 1946 সাল নাকি 1951 সাল। আমার সাথে সাথে তোমরা উত্তরটা রিভিশন করে নাও, যদি চাও কমেন্ট করেও তোমরা জানাতে পারো। তো এখানে রাইট আনসার হবে অপশান নাম্বার বি দাগেরটা, 1948 সাল, এটা হবে তোমাদের রাইট আনসার। ঠিক আছে, আমি এখানে চেষ্টা করছি তোমাদের হাইলাইট করে দেওয়ার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1948 সাল রাইট আনসার। দুই দাগেরটা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এডুকেশন কমিশন দ্বারা সুপারিশ করা হয়েছিল কি? এটা সত্য নাকি মিথ্যা? তো রাইট আনসার হবে অপশান নাম্বার এ, সত্য। তিনের দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, দৌলত সিং কোঠারি, লক্ষণ স্বামী মুদালিয়ার নাকি মারমার মুখোপাধ্যায়? তো এই প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি এরটা, লক্ষণ স্বামী মুদালিয়ার। ঠিক আছে। চারের দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কোন নামে পরিচিত? মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন নাকি যশোয়াল কমিশন? এই প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ, মুদালিয়ার কমিশন। পাঁচের দাগের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন কোন বছরে গঠিত হয়েছিল? 1964, 1948, 1952 নাকি 1986? রাইট আনসার এখানে তোমাদের হবে অপশান নাম্বার এ, 1964 সাল। ছয়ের দাগেরটা, তিন ভাষা সূত্র বা ত্রিভাষা সূত্র কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল? অপশান নাম্বার এ, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 নাকি মুদালিয়ার কমিশন নাকি রাধাকৃষ্ণন কমিশন নাকি কোঠারি কমিশন? তো রাইট আনসার অপশান নাম্বার এখানে হয়ে যাবে ডি দাগেরটা, কোঠারি কমিশন। সাতের দাগের প্রশ্ন, ডাইট ডিআইইটি এর প্রতিষ্ঠা কোন সুপারিশের ফল ছিল? এডুকেশন কমিশন 1966 নাকি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948, 1949 নাকি সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952-53 নাকি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986? তো এই প্রশ্নের উত্তর তোমাদের হবে ডি দাগেরটা, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986। বাংলায় এটাকে করলে দাঁড়ায় জাতীয় শিক্ষানীতি 1986। তারপর এনইপি 2020, ঠিক আছে, অনুযায়ী কোন ধরনের কোর্স চালু করার ওপর জোর দেওয়া হয়েছে? MCCS নাকি ভ্যালু ভিত্তিক কোর্স নাকি বর্তমান বিষয়গুলির কোর্স নাকি দক্ষতা বৃদ্ধির কোর্স? তো এইখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি দাগেরটা, ভ্যালু ভিত্তিক কোর্স। তারপরে 9 দাগেরটা, EWS এর সম্পূর্ণ নাম কি? অপশান নাম্বারে ইকোনমিক্যালি উইকার সেকশন নাকি এডুকেশনালি উইকার সেকশন নাকি এডুকেশনালি উইকার সোসাইটি নাকি ইসেনশিয়াল উইকার সেকশন? রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, ইকোনমিক্যালি উইকার সেকশন।
10এরটা, ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? সাবিত্রীবাই ফুলে, নাকি পণ্ডিত রমাবাই সরস্বতী, নাকি তারাবাই শিন্ডে, নাকি বেগম রোকাইয়া সাখাওয়াত হোসেন? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ হবে সাবিত্রীবাই ফুলে। 11টা, নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, অখিল ভারতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, নাকি প্রেসিডেন্সি কলেজ? এর উত্তর হবে অপশান নাম্বার সি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 12 দাগের প্রশ্ন, ঠাকুরের মতে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষকের কাছে সেরা শিক্ষককে? অভিজ্ঞতা, প্রবীণরা, প্রকৃতি, নাকি শৃঙ্খলা? তো রাইট আনসার অপশান নাম্বার সি এরটা হবে এখানে তোমাদের। তো এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার সি, প্রকৃতি। 13 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা দিয়েছে একটি। শিক্ষা হলো মানুষের মধ্যে বিদ্যমান পূর্ণতার প্রকাশ, এটি কার উক্তি? মানে এই উক্তিটি সত্য নাকি মিথ্যা? কার উক্তি এটা বলা ভুল হয়ে গেছে, এক্ষেত্রে সত্য না মিথ্যা শুধু প্রকাশ করতে বলেছে। তো এই উত্তরটি হবে অপশান নাম্বার এ, সত্য। তারপর 14 দাগের প্রশ্ন তোমরা দেখে নাও, ভারতীয় সংস্কৃতি ও পশ্চিমা সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে স্বামী বিবেকানন্দ, নাকি শ্রী অরবিন্দ, নাকি শ্রী রামকৃষ্ণ? রাইট অ্যান্সার হয়ে যাবে বি দাগেরটা, স্বামী বিবেকানন্দ। তারপরে 15 দাগের প্রশ্ন, শিক্ষা আমার কাছে শিশু এবং মন, শরীর, আত্মার মধ্যে সেরা জিনিসটির একটি বৃত্তাকার অঙ্কন। শিক্ষার এই সংজ্ঞাটি কে দিয়েছেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, নাকি স্বামী বিবেকানন্দ, নাকি টি.পি. নান, নাকি মহাত্মা গান্ধী? তো রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, মহাত্মা গান্ধী। 16 দাগের প্রশ্ন, মৌলিক শিক্ষার ধারণা কে দিয়েছেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নাকি ডক্টর জাকির হুসেন? তো এর অ্যান্সার হয়ে যাবে সি এরটা, মহাত্মা গান্ধী। 17টা, এমিল কার লেখা? অপশান নাম্বার এ জ্যাক রুসো, নাকি জন ডিউই, নাকি ফ্রেডরিক ফ্রোবেল, নাকি মারিয়া মন্টেসরি? এর উত্তর হয়ে যাবে এ দাগেরটা, জ্যাক রুসো। 18টা, রুসোর শিক্ষাগত দর্শন কোন বইতে বর্ণিত রয়েছে? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এমিল, দ্য কনফেশনস, নাকি ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্সেস? এর উত্তর হয়ে যাবে তোমাদের বি দাগেরটা, এমিল। 19এর প্রশ্নে যাব আমরা। প্রশ্নটি কি বলেছে দেখো, জন ডিউইয়ের এম্পাওয়ারিং স্কুলে শিক্ষকের ভূমিকা কি? ডেলিগেটর বা দায়িত্ব প্রদানকারী, ইনস্ট্রাক্টর মানে শিক্ষক, ফ্যাসিলিটেটর মানে সুবিধাদাতা, নাকি ওপরের কোনোটি নয়? এর উত্তর হয়ে যাবে তোমাদের সি দাগেরটা, ফ্যাসিলিটেটর বা সুবিধাদাতা। 20 দাগের প্রশ্নটি দেখো, জন ডিউইয়ের মতে শিশুদেরকে আরও ভালো নাগরিক করার জন্য স্কুলে কিসের অভিজ্ঞতা দেওয়া উচিত? নিয়ম, শৃঙ্খলা, গণতন্ত্র, নাকি ওপরের কোনোটিই নয়? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, গণতন্ত্র। 21 বিশেষ শিক্ষা হলো শিক্ষার একটি শাখা যা কী নিয়ে কাজ করে? বিশেষ বিদ্যালয়গুলিতে শিশুদের শিক্ষাদান, নাকি বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার সুযোগ প্রদান, নাকি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্দেশাবলী ডিজাইন করা, নাকি ওপরের কোনোটি নয়? রাইট অ্যান্সার অপশান নাম্বার এরটা হবে বিশেষ বিদ্যালয়গুলিতে শিশুদের শিক্ষাদান। 22 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হ্রাসের কারণ হতে পারে? গ্লুকোমা, ছানি, ম্যাকুলার ডিজেনারেশন, নাকি ওপরের সবকটি? তো এর রাইট আনসার হবে অপশান নাম্বারটি, ওপরের সবকটি। 23 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা কিসের মাধ্যমে করা যেতে পারে? বিশেষ বিদ্যালয়, সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, নাকি এর কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 24 ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যগুলির মধ্যে কি রয়েছে? মনোযোগের ঘাটতি ব্যাধি, নাকি ভিন্নধর্মী চিন্তাভাবনা, পড়ার ক্ষেত্রে সাবলীলতা, সাবলীলভাবে পড়তে অক্ষমতা, নাকি পুনরাবৃত্তিমূলক লোকোমোটর কার্যকলাপে অংশগ্রহণ? তো রাইট অ্যান্সার সি এরটা হবে সাবলীলভাবে পড়তে অক্ষমতা। 25 প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তির জন্য কি প্রয়োজন? অগম্য অবকাঠামো, নাকি সুযোগের অসমতা, নাকি অংশগ্রহণে বাধা, নাকি অবৈষম্য? রাইট অ্যান্সার এ দাগেরটা হবে অগণ্য অবকাঠামো, মানে হচ্ছে ইনএফিশিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। 26 প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হলো বাস্তববাদ, আত্মীকরণ, স্বাভাবিকীকরণ, নাকি আবাসন? রাইট অ্যান্সার সি এরটা হবে স্বাভাবিকীকরণ, যেটাকে নর্মালাইজেশনও বলা হয়।
27টা সাধারণত কত বছর বয়সে অটিজম নির্ণয় করা যায়? 18 থেকে 24 মাস বয়সে, জন্মের সময়, 5 থেকে 8 বছর বয়সের মধ্যে, নাকি অপশান নাম্বার ডি মাতৃগর্ভে। তো এর রাইট আনসার হবে অপশান নাম্বার এ 18 থেকে 24 মাস বয়সে। 28টা একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায়, নাকি এমনভাবে ক্লাস পরিকল্পনা করা যাতে প্রতিটি শিশু একই গতিতে অগ্রসর হয়, নাকি নিশ্চিত করা যে শিক্ষক ক্লাসে মানসম্মত নির্দেশাবলী দেন, নাকি শিশুদের অভিভাবকদের পেশা খুঁজে বের করা যাতে শিক্ষক প্রতিটি শিশুর ভবিষ্যৎ পেশা সম্পর্কে জানতে পারেন। তো এর রাইট আনসার হবে এ দাগেরটা, নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায়। 29টা ব্রেইল পদ্ধতি এবং টেপ রেকর্ডিং কাদের জন্য শিক্ষাগত বিধান হিসেবে ব্যবহার করা যেতে পারে? অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, নাকি শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য? তো এর রাইট আনসার হবে সি দাগেরটা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। 30টা শেখার অক্ষমতা সম্পন্ন শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে আলাদা কারণ তাদের সাধারণত গড় বুদ্ধি থাকে, নাকি তারা বেশিরভাগ ক্ষেত্রে শিখতে সক্ষম, নাকি তাদের একটি ক্ষেত্রে শেখার অসুবিধা হয়, নাকি ওপরের সবকটি? তো এর রাইট অ্যান্সার হবে সি এরটা, তাদের একটি নির্দিষ্ট ক্ষেত্রে শেখার অসুবিধা হয়। 31 প্রশ্ন, ডেলর্স কমিশনের দ্বারা চিহ্নিত শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে কোনটি নয়? শেখার জন্য, জীবনযাপনের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, একসঙ্গে বসবাস করার জন্য শিক্ষা। তো এর রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান নাম্বার বি, জীবনযাপনের জন্য শেখা। তো প্রথমে হচ্ছে জ্ঞান অর্জনের জন্য শেখা, একত্রে বসবাসের জন্য শেখা, কর্মের জন্য শেখা। তো কোনটি মানে নয়, সরি আমি ভুল বললাম, এটা হবে অপশান নাম্বার এ, শেখার জন্য। কর্মের জন্য শিক্ষাও এই যে বি, সি আর ডি তিনটেই কিন্তু 4টে স্তম্ভের মধ্যে অন্তর্গত। 32টা ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1966, 1985, 1986, নাকি 1982? তো এর রাইট আনসার হবে ডি এরটা, 1982। 33টা ডেলার্স কমিশন কোন বছর গঠিত হয়েছিল? 1992, 1996, 1994, নাকি 1998? রাইট আনসার সি এরটা, 1994। 34টা বিদ্যালয় এনসিসি কর্মসূচির মূল উদ্দেশ্য কি? বিনোদন, নেতৃত্বের প্রশিক্ষণ, সামাজিক কল্যাণ, নাকি ওপরের সবকটি? রাইট আনসার হবে বি এরটা, নেতৃত্বের প্রশিক্ষণ। 35টা সর্বোত্তম বিদ্যালয় সংস্কৃতি কিসের দ্বারা চালিত হয় না? তাহলে অপশান নাম্বার এ পিতামাতা, সম্প্রদায়, উচ্চ ফি, নাকি ওপরের কোনোটিই নয়? রাইট আনসার হবে তোমাদের এখানে অপশান নাম্বার সি, উচ্চ ফি। 36টা বিদ্যালয়ের শিক্ষার মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক কি? বিদ্যালয়ের পরিকাঠামো, শ্রেণীকক্ষে ব্যবস্থা, পাঠ্যপুস্তক এবং শিক্ষক, শিক্ষার উপকরণ, নাকি শিক্ষার্থীদের অর্জনের স্তর? রাইট আনসার হবে ডি এরটা, শিক্ষার্থীদের অর্জনের স্তর। তারপর ইউইই এর পূর্ণরূপ কি? সর্বজনীন প্রারম্ভিক শিক্ষা, অর্থাৎ হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ আর্লি এডুকেশন, নাকি বিএডটা ইউনিভার্সিটি এডুকেশন ইকোনমি, নাকি ইউনাইটেড এলিমেন্টারি এডুকেশন, নাকি সর্বজনীন প্রাথমিক শিক্ষা মানে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন? তো এর রাইট আনসার হবে ডি এরটা, যেটা সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলা, সেটার ইংলিশ টার্ম হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। 38টা শিক্ষার অধিকার আইন বা আরটিই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত সালে, মানে এটা কত সালে? 2009, 2010, 2008, নাকি 2007? রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বারই 2009। 39টা ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো দুর্বলতা, নেতিবাচকতা, আনন্দ, উল্লাস, অনুপ্রেরণা, ভালোবাসা, ভয়, রাগ, নাকি দুঃখ, বিতৃষ্ণা? তো এর রাইট আনসার হবে বি দাগেরটা, আনন্দ, উল্লাস, অনুপ্রেরণা, ভালোবাসা। 40টা ইউনেস্কো এর পূর্ণ রূপ কি? এটার আর অপশান বলছি না, এটা খুবই সোজা। রাইট আনসার অপশান নাম্বারে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল এডুকেশন অর্গানাইজেশন। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সম্পূর্ণ শিক্ষাবিজ্ঞানের যে নমুনা প্রশ্নপত্রটি আছে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি দেখানো, ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে পাসওয়ার্ড যখন চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।